স্মৃতিশক্তি বাড়ানোর উপায়। স্মৃতিশক্তি কোন উপায়ে বৃদ্ধি পাবে তা নিয়ে আজকের এই আলোচনা। স্মৃতিশক্তি বৃদ্ধির উপায়সমূহ। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক চিকিৎসায় বিভিন্ন উপায় যেমন নানা প্রকারের খাদ্য, নানা প্রকার ভেষজের উল্লেখ এবং আলোচনা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি উপায় বা চিকিৎসা নিয়ে আজকের এই ভিডিও। স্মৃতিশক্তি বৃদ্ধির ঘরোয়া উপায় আলোচনায় স্মৃতিশক্তি বৃদ্ধির চিকিৎসার উদ্দেশ্য দুটি রকমের কারণে স্মৃতিশক্তি বৃদ্ধির প্রয়োজন পড়ে। প্রথমত, অল্প বয়সীদের ক্ষেত্রে যাদের স্মৃতিশক্তি শুরু থেকেই কম, যেমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের পড়াশোনায় মনে থাকে না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেকের আঘাতে, ক্রোধে এবং ভয়ে স্মৃতিশক্তি কমতে থাকে। এক্ষেত্রে শুষ্নী শাক খুবই উপকারী। স্মৃতিশক্তি বৃদ্ধিতে শুষ্নী শাক বেশ কিছু শুষ্নী শাক প্রয়োজন, কারণ 250 ml রস দরকার, তাই শাকের পরিমাণ একটু বেশি দরকার। 250 ml গাওয়া ঘি গরম করে নিয়ে ঘিয়ের সাথে রস মিশিয়ে দিন। মোটামুটি আঁচে মিশ্রণটি জাল দিন। কিছুক্ষণ পর যখন দেখবে ঘিয়ের পরিমাণ থাকবে, তখন চুলা বন্ধ করুন। ঠান্ডা করে কাচের পাত্রে রাখুন। এই ঘি প্রতিদিন 1-2 চামচ দুপুরের আহারের সঙ্গে খেতে হবে। এভাবে কিছুদিন খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। দ্বিতীয় ওষুধ থানকুনি পাতা। এটি স্মৃতিশক্তির জন্য বেশ কার্যকরী। বিশ্বনে থানকুনি রস 2 থেকে 3 তোলা, আধা কাপ দুধ ও 1 চা চামচ মধু মিশিয়ে রস কয়েকদিন খেতে হবে। এ সময় বেশি টক, ঝাল ও ঘি খাওয়া যাবে না। বয়সের জন্য স্মৃতিশক্তি হ্রাসে শুষ্নী শাকের রস ঘি দিয়ে পাক করে রোজ 2-1 চামচ করে কয়েকদিন খেতে হবে। এটা বালকদের ক্ষেত্রেও প্রয়োজন। একটি সহদেবীর চারা গাছ পুরো ছেঁকে রস করে 4 চামচ পরিমাণে রস একটু গরম করে অথবা আধা পাওয়া পরিমাণ বা 10 মিলি গরম দুধে মিশিয়ে তার সঙ্গে একটু চিনি বা মিশ্রি দিয়ে খেলে মাথা ঘোরা ও ভুলে যাওয়া অবশ্যই কমে যাবে। প্রথম অবস্থায় 2 দিন অর্ধেক পরিমাণে খেতে হবে। হঠাৎ কোনো কারণে মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রটির কাজ বন্ধ হয়ে গেলে রোজ 2টি নিশিন্দা পাতা